আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত দাদাগিরি করুক আর আধিপত্য করুক আর যাই করুক না কেন, তার এগেনস্টে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে, আওয়াজ করতে পারে, আওয়াজ তুলতে পারে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, ডিপ স্টেটের মাধ্যমে যে দেশটি গণঅভ্যুত্থান হয়েছিল, পরবর্তীতে অনেক সোর্স থেকে অনেকভাবেই তো জানা গিয়েছে কীভাবে ডিপ স্টেট কাজ করছে। এটাই আমেরিকা বসা এক অধ্যাপক, একজন গবেষক, তিনি বলেছেন যে কিভাবে বাংলাদেশের সরকারকে, পাকিস্তানের ইমরানকে ফেলে দেওয়া হয়েছে, ইমরান খানকে সরকার থেকে ডিপ স্টেটের মাধ্যমে ফেলে দিয়েছে। এবং সাবেক যিনি সরকার ছিলেন, তিনি তো বারবার বলেছেন যে আমি এটা দিতে চাইনি, ওটা দিতে চাইনি, এটা করতে চাইনি, ওটা করতে চাইনি, এজন্য আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এটা তো বারবার উনি বলেছেন। তারপরে আপনার ক্ষমতাচ্যুতির পরে যারা ক্ষমতায় বসেছে, সেই ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান, ডক্টর মনির হায়দার, ডক্টর আশিক চৌধুরী বেডা চেয়ারম্যান, তাদের অবস্থান কি, তারপরে আপনার ডক্টর রেজওয়ানা হাসান, তাদের বিষয়টা কি, সেগুলো আপনারা দেখেছেন। এখন সেটার সে আরও যে বিপদ ঘুরিয়ে এসেছে, সেটা হলো যে ভারত হলে তো আমরা আওয়াজ করতে পারি, এই যে আদানির সাথে কত কিছু করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে কখনো কোনোভাবে কি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা কারণ করতে? যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা দিন নেই রাত নেই লাফালাফি দাপাদাপি ঘাপাঘাপি করতে থাকে, আওয়াজ তুলে দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারা কি কখনো দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সত্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, কোনো কিছুতে একটু আওয়াজ তুলে নেয়? কারণ সেই সুযোগ, সেই সম্ভাবনা তাদের কাছে নেই। কারণ এটা তুললে পরে তাদের জঙ্গি বলে টুঙ্গি ফুঙ্গি ফাটিয়ে ফেলবে। এটা তারা খুব ভালো মতো জানে। এজন্য তারা কিন্তু আওয়াজ তুলে নেয়। এখন গোপনে গোপনে অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে ড্যাশের মতো জায়গায় মেরে দিয়ে চলে গিয়েছে, সেটি কিন্তু আপনারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন। কারণ আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের তারেক রহমানকে অনেকে অভিনন্দন জানাচ্ছেন। সেক্ষেত্রে ভারতও অভিনন্দন জানিয়েছে। এবং ভারত তাদের আগের যে জায়গাটা নির্বাচিত সরকারের আমলে, অর্থাৎ হাসিনার আমলে যে জায়গাটা ছিল, তাদের যে অবস্থানটা ছিল, সেই অবস্থানে আবার ফেরত যাচ্ছে দিনে দিনে। আপনার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে গমের উপরে, ভিসা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, এবং আরও যে নিষেধাজ্ঞাগুলো আছে, যা বাণিজ্যিক যে জটিলতাগুলো আছে, সেগুলো তুলে নেবে তারা, সেই আশ্বস্ত করছে এবং ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি করে আরও অনেক দেশ, পাকিস্তান থেকে শুরু করে আরও অনেক দেশ, তারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু অভিনন্দন পত্রে যাহা তিনি লিখিয়াছেন, তাহাতে সেই চুক্তি যে কী চুক্তি হয়ে আছে, নন ডিসক্লোজার চুক্তি, সেই নন ডিসক্লোজার চুক্তির আপনার আভাস মানুষ পেয়ে গিয়েছে। যে কাজ কিভাবে করবেন, কিভাবে করতে হবে, তার একটা আভাস উনি পাঠিয়ে দিয়েছেন। দ্যাট মিনস, এই যে কথা হলো, আমি যে দেশে বাণিজ্য করব না, তুমিও দেশে বাণিজ্য করতে পারবে না, আমার দেশ থেকে নিতে হবে, আমার যে শত্রু তোমার সে শত্রু, আমার যে শত্রু তোমার সে শত্রু, এইসব চুক্তিগুলো হয়েছিল না? এখন দেখছেন, এখন সেই হুমকি ধামকিটাই চলে এসেছে। অর্থাৎ আপনি ওই যে কথা হলো, আপনি কুমিরের একেবারে মুখের কাছে, মুখের পরে যে পড়েছেন, ওখান থেকে ফেরার আর কোনো উপায় হবে কি না, এটা বলা খুব কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। এই মুহূর্তে এক সরকার আমেরিকার বিরোধিতা করে ফ্যাসিবাদ হয়ে বিদায় নিয়েছে। এবার হঠাৎ করে যে সরকার এসেছে, তার আগের সরকার যে চুক্তিগুলো করে দিয়েছে, নন ডিসক্লোজার ছিল, সেগুলো এখন চুক্তি তো ইচ্ছা না, ভাই করলাম, করেছি, তোর ভালো লাগলো না, ব্যক্তিগত চুক্তি, তোর ভালো লাগলো না, তুই বাদ। এখন দেশের চুক্তিগুলো তো এভাবে হয় না। দেশের যে কন্ট্রাক্টগুলো, সেই কন্ট্রাক্টগুলো তো এভাবে হয় না। এখন দেখেন না, সে দেশ থেকে গম নিতে হবে, সে দেশের সাথে ব্যবসা করতে হলে তুলা, ওই দেশ থেকে নিলে তারপর শুল্ক মাপ, তারা যেসব পণ্য পাঠাবে, ডেইরি প্রোডাক্ট,
পোলট্রি মুরগি টুরগি যেসব পাঠাবে সেসবে কোনো শুল্ক নেই। হ্যাঁ, সেগুলো বিচারণ, সেগুলো পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করা যাবে না। মানে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ডক্টর ইউনূস কী জিনিস, মানে সেটা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে দেখতে পাবে, বলতে থাকবে যে কি করলাম, কি করতে যে কি করলাম, এই ধরনের বিপদ হবে আমরা তো বুঝে উঠতে পারি নাই। হাই হাই, মানে আমাদের কষ্টে দিন যায়, সেই দিন আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আসবে। ওই যে বললাম, ভারতের সাথে শত্রুতা থাকলেও ভারত সাহায্য সহযোগিতা করতে পিছপা হয়নি। আর তারা এমন কিছু চুক্তি, ওই যে ভারত বিরোধিতা করতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কিছু চুক্তি করে ফেলেছে, সে চুক্তির জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আদৌ আমাদের থাকবে কি না, সেটাও এখন একটা বড় দেখার বিষয় হয়ে গিয়েছে। তারপরেও সবসময় আশা নিয়েই বাঁচি। আশায় বসতি, আশায় নিয়ে বাঁচি, আশা নিয়েই বাঁচি। আল্লাহ তাআলা দেখি কি করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।